জায়গা এক এক রকম বলছে, এক্সিট পোল একরকম বলছে, ব্যালট বক্স একরকম বলছে, মানুষ একরকম বলছে, জনগণ কি বলছেন সবাই সব রকম কথা বলছে, প্রেস একরকম বলছে, আমার ফ্যান্সরা একরকম বলছে। আপনার কি বিভিন্ন, আমার তো মনে হচ্ছে জয় নিশ্চিত। এবার দেখা যাক কি হয়। যেটা নিয়ে কি বলবেন? কিছু না, দেখো আমি সবসময় মনে করি যে তোমার যেটা কর্ম তুমি সেই কর্মটা 100% দিয়ে করো। আমি যেটা করেছি বিগত 2 মাস ধরে আমি অক্লান্ত পরিশ্রম করেছি। এরপরে যেটা হবার সেটা হবে, যেটা তোমার কপালে আছে সেটা তোমার হবে। এক সময়ের বন্ধু ছিল আপনার এবং একসঙ্গে কাজ করেছেন, এখনো বন্ধু আছে, এখনো বন্ধু আছে। দেখা সাক্ষাৎ হয়তো হয় না, বহু বছর হয়তো সামনাসামনি হয়নি, কিন্তু এরকম নয় যে আমার শত্রু, কোনোদিনও হবেও না আমার শত্রু। ও জয়ী হোক, আমি জয়ী হই, ও বিরোধী পক্ষের নেত্রী হোক, আমি বিরোধী পক্ষের নেত্রী হই, শত্রু তো আমার নয়। বন্ধুর উদ্দেশ্যে কোনো না, আমি তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি, তো ও আমাকে জানিয়েছে, আমিও ওকে জানালাম। একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি জিতবেন, এটা এক্সিট পোলও বলছে, কোথাও গিয়ে আপনিও আশাবাদী এবং হিসেবও তাই বলছে এখনো পর্যন্ত যতটুকু ব্যালট বাক্স। অনেকেই দেখা যায় যে জেতার পর যারা এই সিনেমা জগতের সাথে জড়িত তারা কোথাও গিয়ে একটা সময় কম দিতে পারেন, আপনি কি এটাকে বেশি? দেখা যাক, দেখো না সেরকম নয়, ডেফিনেটলি আমি সবকিছু ব্যালেন্স করে চলতে জানি, পারি, এত বছর ধরে আমি তাই করে এসেছি। আশা করি আগামী দিনেও ব্যালেন্স করে চলতে পারবো। দেখা যাক। তারপরে দেখা যাচ্ছে যে সেলিব্রিটিরা যারা নির্বাচিত হচ্ছেন তারা তো কেউই সময় দেন না, অতীতের অভিজ্ঞতা তাই বলে। অনেক অনেক কিন্তু শতাব্দীরা তো করছে, দেবও করছে, তারাও তো করছে এবং আপনি যদি ভারতবর্ষেরও আর্টিস্টদেরকে দেখেন তারাও তো কাজ করছে সবাই। বাট চাইলে করা যায়, ইচ্ছে থাকতে হবে। যদি হ্যাঁ আমি দুটো কাজে, হয়তো প্রেশার একটু বেশি হয় মানুষের, তখন হয়তো কাজের প্রেশারটা একটুখানি বেশি হয়ে যাবে, তো ঘুমের সম্ভাবনাটা কমে যাবে, হয়তো একটু ঘোরাফেরা কমে যাবে, কিন্তু চাইলে করা যায়। হারুন জিতুন যাই হোক, হুগলির মানুষের পাশে থাকবেন। হারি জিতি যাই হোক, আমি খুশি থাকবো, আনন্দে থাকবো। হুগলির মানুষ তো আছে, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। যদি দিদি বলেন যে না তুমি তাও হুগলির পাশে থাকো, নিশ্চয়ই থাকবো। মমতাদির সঙ্গে কথা হয়েছে? না, জাস্ট শুভেচ্ছা বার্তা দিদিকে বলছি, দিদি আশীর্বাদ করো যেন সব ভালো হয়। অভিষেকের সঙ্গে কোনো কথা হলো? না না না, এখন কিন্তু কথা হয়নি। অভিষেক শুধু আমাদের সবার সাথে গুগল মিট করেছেন এবং সবাইকে বলেছেন সবাই শান্তি মাথায় থাকবে, শান্তভাবে সবকিছু ভালোভাবে করবে। সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, আমাদের সবাই গুগল মিট করেছেন। পর তো দেখা যায় অনেক সময় গণনার পর গন্ডগোল হয়, এখানে কি বলবেন আপনি? দেখো, আমার মনে হয় না হওয়া উচিত, যেটাই হবে সেটাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেওয়াটাই শ্রেয়। কারণ আমরা সবাই কর্ম করেছি, আমরা সবাই প্রতিটি মানুষ, শুধু আমি বা বিরোধী পক্ষের নেতৃত্ব সেরকম নয়, প্রতিটি মানুষ যারা আজকে সদস্য হয়ে তৃণমূল কংগ্রেসের রয়েছে পুরো পশ্চিমবাংলার মধ্যে, তারা অক্লান্ত পরিশ্রম করেছে সবাই। তো সেই জন্য সবাই এটা মাথা রাখা উচিত যে আমরা পরিশ্রম করার পরে মানুষ বিচার করবেন, উপরওয়ালার আশীর্বাদ থাকতে হবে, তারপরে যেটাই রেজাল্ট হোক না কেন সেটা আমার মনে হয় হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। কখনো কোনো রকম ঝামেলা আমরা চাই না, করবোও না। কর্মীদের উদ্দেশ্যে কোনো বার্তা? কর্মীদের উদ্দেশ্যে সেটাই বলবো যে একদম মাথা ঠান্ডা রাখবে, যাই হোক না কেন, জিতি হারি যাই হোক না কেন, হাসি মুখে সেটাকে আমরা মেনে নেব এবং আমরা জীবন পথে এগিয়ে যাব। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডক্টর পিকে ঘোষ, ডক্টর রীনা ঘোষ, BMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়।
চেম্বার অরবিন্দ সংঘ মুরারিপুকুর কেওটা 3 নম্বর মিলিটারি কলেজ, কলুপুকুর চন্দননগর, বরুণানপাড়া উত্তর বিডিও অফিসের কাছে, নান্দাবাজার আকাশ ইটভাটা, চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট, ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড মোড়, দাস ফার্মেসি, মগরাগঞ্জ অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধাপ।